দূরত্ব। সবার আগে আমাদেরকে দূরত্ব সরণ সম্পর্কে জানতে হবে। দূরত্ব অর ডিসটেন্স। দূরত্ব ডিসটেন্স কি? ধরে নাও আমরা এ থেকে যাত্রা শুরু করলাম, তারপরে বি তে গেলাম। আমাদের এই প্রথম বিন্দুটা হলো এ, এটা হচ্ছে আদি বিন্দু, আর এটা হচ্ছে শেষ বিন্দু। এই আদি বিন্দু এবং শেষ বিন্দুর মাঝখানে যতটুকু পথ আছে এই পথটাকে বলা হবে দূরত্ব। আমরা এই থেকে যাত্রা শুরু করছি, এটা হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু। আদি এবং শেষ এই মাঝখানের পথটাকে বলা হবে দূরত্ব। অথবা আমাদের পথটা এমনও হতে পারে যে প্রথমে আমরা যাত্রা শুরু করলাম ধরো এ থেকে, তারপরে চলে গেলাম বি তে। আমাদের যাত্রা স্থান প্রথমে হচ্ছে এ, বি, তারপর হলো সি। তাহলে এ বি সি এটা হচ্ছে আমাদের পথ। এখনকার পথ হলো এ বি সি। তাহলে এ থেকে বি এটাও পথ, এ বি সি এটাও পথ। আমি যেই দিকে যাব সেই দিকটাই হচ্ছে পথ। আমি আঁকা পাকা পথে যেতে পারি চাইলে। মনে করো এখান থেকে যাত্রা শুরু করে এ থেকে যাত্রা শুরু করে মনে করো বি তে গেলাম, এটাই হচ্ছে আমার পথ। অথবা আমি অন্য ভাবেও যেতে পারি। মনে করো এ থেকে যাত্রা শুরু করে বি তে গেলাম এই পথে, এটাই হচ্ছে আমার পথ। আমি যে পথটাতে যাব, এখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ পথ, এই টোটাল সাদা অংশটা পথ। এটা হচ্ছে পথ, এটা হচ্ছে পথ। তার মানে আদি বিন্দু এবং শেষ বিন্দু যেই পথে গেছে সেই পথটার নামই হচ্ছে দূরত্ব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পথের একক একক আমরা সবসময় মিটার এককে হিসাব করি। তাহলে দূরত্বের একক হচ্ছে মিটার। দূরত্বটাকে আমরা লেন্থ বলতে পারি। লেন্থ, লেন্থ, এই লেন্থের প্রথম বর্ণ, এটাকে বলা হচ্ছে মাত্রা, এল। তাহলে এল হচ্ছে মাত্রা, আর এটা যে এককে হিসাব করবো সেটা হচ্ছে মিটার। তাহলে দূরত্ব একক মিটার, আর মাত্রাটা হবে লেন্থ। লেন্থের প্রথম বর্ণ এল। এরপরে চলে আসো সরণ। এখন আমরা পড়ব সরণ অবলিক ডিসপ্লেসমেন্ট। সরণ অবলিক ডিসপ্লেসমেন্ট। তাহলে সরণ কি? সরণ হচ্ছে সরাসরি পথ, সরাসরি পথ বা ন্যূনতম পথ। ন্যূনতম বানানটা ঠিক করে লিখবা, প্রথম নর সাথে জফা। ন্যূনতম পথ অথবা ক্ষুদ্রতম পথ। ক্ষুদ্রতম পথ। আমরা এ থেকে যাত্রা শুরু করে বি তে গেলাম, অথবা এটা ছিল আমাদের দূরত্ব, এ থেকে যাত্রা শুরু করলাম, তারপরে আবার বি হয়ে সি তে গেলাম। এখন অথবা আমরা বাঁকা হয়ে গেছিলাম, এটা হচ্ছে আমাদের পথ, এটা ছিল আমাদের দূরত্ব, এটাও দূরত্ব। আরেকটা দূরত্ব ছিল আমাদের এরকম, আরেকটা দূরত্ব ছিল এরকম। এই থেকে যাত্রা শুরু করলাম, বিতে গিয়ে শেষ করলাম, এটার নাম ছিল দূরত্ব। এটার নাম ছিল দূরত্ব। এ থেকে বি, বি থেকে সি, এটার নামও দূরত্ব। এই থেকে এই পথে বিতে আসলাম, এটাও দূরত্ব। এ থেকে যাত্রা শুরু করে বিতে আসলাম, এটাও দূরত্ব। তাহলে সরণ কি? যাবে না। যেমন এটা সরণ, শুরু থেকে শেষ একদম সরাসরি দূরত্ব। আমরা যাত্রা শুরু করছি এ তে, শেষ করছি সি তে, তাহলে সরাসরি এই পথ, এটার নাম হচ্ছে আমাদের সরণ। আমরা যাত্রা শুরু করছি এ থেকে, শেষ করছি বি তে, তাহলে এ থেকে বি, এই সরাসরি পথ, এটার নাম হচ্ছে সরণ। শেষ করব বি তে, এই যে আমাদের যে সরাসরি পথ, এটার নাম হচ্ছে সরণ। তাহলে এ থেকে বি সরাসরি পথ, সরণ।
এ হয়ে বি হয়ে তারপরে সি তে গেছি, এইটার নাম হচ্ছে দূরত্ব আর এটার নাম হচ্ছে সরণ। তাহলে এ থেকে বি হয়ে সি তে গেছি, এ বি সি, এটার নাম হচ্ছে দূরত্ব, কারণ আমরা এখানে দিক পরিবর্তন করে ফেলছি। আর সরাসরি যে পথ এটার নাম হচ্ছে সরণ। এ বি এই বাঁকা পথটার নাম হচ্ছে দূরত্ব, আর আমরা যে সরাসরি পথ গেছি এটার নাম হলো সরণ। এই যে আঁকা বাঁকা পথ, আঁকা বাঁকা পথে যেটা গেছে এটার নাম হচ্ছে দূরত্ব, আর আমরা সরাসরি যে পথে গেছি এটার নাম হচ্ছে সরণ। তাহলে দেখো কোনটা সবচেয়ে ছোট, এ বি সি এটা হচ্ছে বড় আর ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে এসি, এই জন্য এটার নাম হচ্ছে সরণ। এটা হচ্ছে এ বি পথ, বক্রটা হচ্ছে সাদাটা হচ্ছে এ বি পথ বা দূরত্ব, তাদের মধ্যে সরাসরি বা ক্ষুদ্রতম দূরত্বটা হচ্ছে এ বি, এটা লাল লেখা, এই জন্য এটা হচ্ছে সরণ। এই যে আঁকা বাঁকা যে সাদা রেখা বরাবর আমরা গেলাম এটা হচ্ছে দূরত্ব, এ থেকে বি এটা হচ্ছে একদম সরাসরি লাইন, সবচেয়ে কম দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব, এটার নাম হচ্ছে সরণ। তাহলে সরণ আর দূরত্বের মধ্যে একটা কমন পার্থক্য আছে, সেটা হচ্ছে তুমি যেই দিকেই যাও না কেন আঁকা বাঁকা পথে, যেই পথে যাবা সেটার নাম হচ্ছে দূরত্ব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত সরাসরি আমরা যদি কোনো সরল রেখা টানি তাহলে এটার নাম হচ্ছে সরণ। একক সেম দূরত্বের মতো, একক সেম মিটার, মাত্রা লেন্থ, লেন্থের প্রথম বর্ণ এল। এখন আসি ধ্রুতি, ধ্রুতি আর স্পিড। ধ্রুতি কি? একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করবে সেটার নামই হচ্ছে ধ্রুতি। মনে করো এ থেকে যাত্রা শুরু করলাম, বি তে গেলাম, এ থেকে বি পর্যন্ত তার যে দূরত্ব সেটা হচ্ছে ডি, এই থেকে বি তে যাইতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে টি। তাহলে আমরা লিখতে পারি টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ডি। সুতরাং 1 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব ডি বাই টি। এই যে 1 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করলো সেটার নামই হচ্ছে ধ্রুতি। তাহলে ধ্রুতি সমান দূরত্ব ডিভাইড বাই সময়। আমি যতটুকু দূরত্ব অতিক্রম করব এটাকে যখন আমি সময় দিয়ে ভাগ করে দিব তাহলে আমার 1 সেকেন্ডে দূরত্বটা পেয়ে যাব। এই 1 সেকেন্ডে সে কতটুকু গেল এটার নামই হচ্ছে ধ্রুতি। এককটা কি হতে পারে? একক, দেখো দূরত্বের একক ডিভাইডেড বাই সময়ের একক। দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড। তাহলে এটাকে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড, তার উপরে পাওয়ার এক আছে, এটা উপরে উঠলে মাইনাস আছে, মিটার পার সেকেন্ড। মাত্রাটা কি হতে পারে? মাত্রা দূরত্ব বা লেন্থ, লেন্থের প্রথম বর্ণটা হচ্ছে এল, আর টি হচ্ছে টাইম, টাইমের প্রথম বর্ণটা হচ্ছে টি। তাহলে এল টি ইনভার্স, ইনভার্স নিচের টিটা উপরে উঠলো, উপরের টি এর সাথে কিছু নাই মানে একটা 1 আছে, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই। মাত্রা, তাহলে এককটা হবে মিটার পার সেকেন্ড আর মাত্রাটা হবে 1 ইনভার্স 1। স্পিড আমরা কি দিয়ে মাপি? স্পিড আমরা একটা যন্ত্র দিয়ে মাপি, সেটা হচ্ছে স্পিডোমিটার। স্পিডোমিটার, স্পিডোমিটার এই যন্ত্রের সাহায্যে আমরা বেগ বা দ্রুতি মাপি। এখন আসো বেগ, ভেলোসিটি। বেগ বা ভেলোসিটি, ভেলোসিটি কি? একক সময়, একক সময়ে অতিক্রান্ত সরণ।
আমাদের একদম দ্রুতির মতো। দ্রুতি হচ্ছে একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, আর একক সময়ে যতটুকু সরণ অতিক্রম করবে, সেই একক সময়ের 1 সেকেন্ডের সরণটাকে আমরা বলবো বেগ। এই থেকে যাত্রা শুরু করলো, শুরু করে মনে করো বিতে গেল। এই থেকে যাত্রা শুরু করে বিতে গেল, এটা হচ্ছে আমাদের সরণ। এই সরণটাকে আমরা বলবো এস। এই থেকে বিতে যাইতে তার যে সময় লাগবে সেটা হচ্ছে টি। টি সময় লাগলো। এই থেকে বিতে যাইতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে টি। আমরা লিখতে পারি টি সেকেন্ড এ অতিক্রান্ত, টি সেকেন্ডে অতিক্রান্ত সরণ এস। সুতরাং 1 সেকেন্ড এ অতিক্রান্ত সরণ এস বাই টি। এই 1 সেকেন্ডে সে কতটুকু দূরে গেল সেটার নাম হচ্ছে বেগ, এস বাই টি। টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস, তাহলে 1 সেকেন্ডে কত হলো এস বাই টি। আমরা টি দিয়ে ভাগ করে দিছি। যেহেতু আমরা বেগকে ইংলিশে ভেলোসিটি বলি, ভেলোসিটির প্রথম বর্ণ হচ্ছে ভি, তাহলে ভি ইকুয়াল হচ্ছে এস বাই টি। এককটাও সেম হবে, একদম দ্রুতিতে যে একক লিখছি ওই একক। দূরত্ব বা সরণের একক মিটার, আর সময়ের একক সেকেন্ড, মিটার পার সেকেন্ড। মাত্রা একদম দ্রুতিতে যাই বের করছি, হুবহু তাই। কত সরণ, লেন্থ, লেন্থের প্রথম বর্ণ এল, আর টাইমের প্রথম বর্ণ টি। এল টি ইনভার্স, ইনভার্স দেখ হচ্ছে মিটার পার সেকেন্ড, আর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। তাহলে দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য কি? দ্রুতি হচ্ছে একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা, যে কোনো দিকে হতে পারে, তার নির্দিষ্ট কোনো দিক নাই। আর বেগ হবে একক সময়ে কতটুকু সরণ সে অতিক্রম করতেছে সেটা, তার একটা নির্দিষ্ট দিক থাকবে। সেই দিকটা হচ্ছে শুরু থেকে শেষ, শুরু থেকে শেষ। 1 সেকেন্ডে কতটুকু গেল সরাসরি, 1 সেকেন্ডে সরাসরি যতটুকু গেছে সেটাকে আমরা বেগ বলবো। মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, আর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তো পরীক্ষা হলে মিটার পার সেকেন্ড ছাড়াও আরো 2টা একক তুমি পাবা, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একক হচ্ছে কিলোমিটার পার আওয়ার। যদি কখনো কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে তাহলে ওইটা অবশ্যই তোমাকে পরিবর্তন করে নিতে হবে। মনে করো বেগ দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, এই কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড, বা সংক্ষেপে আমি কিভাবে পরিবর্তন করব? এমসিকিউ তো আসতেই পারে, খুবই স্বাভাবিক। এখন কিলোমিটার পার আওয়ার থাকলে ওটা তুমি ইউজ করতে পারবে না, সবসময় তোমাকে ইউজ করতে হবে মিটার পার সেকেন্ড। রূপান্তর করি, 1 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে রূপান্তর করব। তাহলে মিটার পার সেকেন্ডে রূপান্তর করতে হলে 1 কিলোমিটার লিখলাম, পার আওয়ার মাইনাস, মাইনাস মানে নিচে, পার আওয়ার মানে 1 ঘন্টা, কিলোমিটার 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। এখন আমরা এটা এভাবে করব না, এখানে একটা শর্টকাট সূত্র বের করব, যেন আমি খুবই তাড়াহুড়ার মধ্যে যেন 1 সেকেন্ডের ভিতরে যেন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে রূপান্তর করতে পারি। এর জন্য আমি 1000 কে, উপরের 1000 কে নিচের আরেকটা 1000 দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ উপরে নিচে আমি 1000 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 1 কিলোমিটার বাই 1 আওয়ার, অর্থাৎ পার আওয়ার, মাইনাস মানে নিচে, 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এই লব এবং হরকে আমি 1000 দিয়ে ভাগ করে দিলাম। 1000 দিয়ে ভাগ করে দিলে আমরা লিখতে পারি এটাকে, দেখো 1000 ভাগ 1000, তাহলে 1,
ডিভাইডেড বাই 3600 ভাগ 1000 3.6। উপরে ছিল মিটার, নিচে ছিল সেকেন্ড, হয়ে গেল মিটার পার সেকেন্ড। এই যে তোমার যে কিলোমিটার এককে যে মানটা দেওয়া ছিল, ওই মানটাকে আমরা যদি 3.6 দিয়ে ভাগ করে দেই, যে মানটা আসবে ওই মানটাই হলো মিটার পার সেকেন্ড। এক্সাম্পল 54 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়ালস টু কত মিটার পার সেকেন্ড। 54 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়ালস টু 54 লিখবো, লিখে এটাকে 3.6 দিয়ে ভাগ করে দিব। 3.6 দিয়ে ভাগ করে দিলে এখন যে মানটা আসবে এই মানটাই হচ্ছে মিটার পার সেকেন্ড। যখনই তোমাকে কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকবে ওটাকে 3.6 দিয়ে ভাগ করে দিবা, মিটার পার সেকেন্ডে চলে আসবে। বেগকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এক, দুই, তিন, চার। বেগকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথমে ভাগ করতে পারি সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি, তারপরে অসমবেগ, আদিবেগ, শেষ বেগ, গড় বেগ। আরেকটা বেগ আছে আমাদের, এটা হলো তাৎক্ষণিক বেগ। মুহূর্তের ভিতরে বেগ বের করতে হবে। তাৎক্ষণিক বেগ, এই কয়েকটা বেগ, এই বেগকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। সমবেগ, অসমবেগ, আদিবেগ, শেষ বেগ, গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ। প্রথমে আসো সমবেগ, আমরা এটা নিয়ে পড়বো এখন। সমবেগ 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 কাকে বলে? যে বেগের মান সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না, যে বেগের মান সময়ের সাথে সাথে পরিবর্তন হবে না, সব সময় একই রকম থাকবে, সেটা হচ্ছে তোমার সমবেগ। যেমন ধরো আমরা প্রথমে সময় ধরে নিলাম t, তারপরে ধরলাম বেগ। মনে করো 1 সেকেন্ডে কোনো একটা বস্তুর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, চতুর্থ সেকেন্ডে তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর 6 সেকেন্ডে তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আস্তে আস্তে সময় পরিবর্তন হচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। এই সময়ের সাথে সাথে যদি বেগের কখনোই পরিবর্তন না হয়, এটাকে আমরা বলবো সমবেগ। যদি গ্রাফ আঁকার চেষ্টা করি, মনে করো x অক্ষ বরাবর আমরা t নিলাম আর y অক্ষ বরাবর আমরা v নিলাম।
1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, বা এখানে 6 সেকেন্ড আছে, এটাকে আমরা 6 লিখাও, কোনো সমস্যা নেই, 6 লিখা যাবে। 6 সেকেন্ড লিখে দিলাম। তাহলে প্রথম সেকেন্ডে মনে করো y অক্ষ বরাবর আমরা বেগের মান নিয়ে নিলাম কত, 5। y অক্ষ বরাবর বেগের মান হচ্ছে 5। তাহলে প্রথম সেকেন্ডে বেগ 5, দ্বিতীয় সেকেন্ডে বেগ 5, তৃতীয় সেকেন্ডে বেগ 3, তৃতীয় সেকেন্ডেও বেগ, দেখো প্রথম সেকেন্ডে বেগ কত 5, দ্বিতীয় সেকেন্ডে বেগ 5, অর্থাৎ প্রথম সেকেন্ডে 5, দ্বিতীয় সেকেন্ডে 5, তৃতীয় সেকেন্ডেও 5, চতুর্থ সেকেন্ডেও বেগ 5, অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ডে বেগ সেম। এই বিন্দুগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে একটা সরলরেখা পাবো। এই বিন্দুগুলো, তাহলে এটা হচ্ছে আমার সমবেগের গ্রাফ। x অক্ষ বরাবর যদি t থাকে, y অক্ষ বরাবর যদি v থাকে, তাহলে এটা হবে আমার সমবেগের গ্রাফ। তাহলে এই সমবেগের গ্রাফটা কেমন? এটা যদি x অক্ষ হয় আর এটা যদি গ্রাফ হয়, তাহলে x অক্ষের সাথে সমান্তরাল, সমান্তরাল। এই গ্রাফের বৈশিষ্ট্য হলো x অক্ষের সাথে সমান্তরাল এবং y অক্ষের সাথে দেখো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই গ্রাফের বৈশিষ্ট্য হচ্ছে y অক্ষের সাথে লম্ব এবং x অক্ষের সমান্তরাল। যদি t টাকে আমরা x অক্ষ বরাবর বসাই, v টাকে আমরা y অক্ষ বরাবর বসাই, সমবেগ। বেগের সূত্র থেকে আমরা জানি p s divided by t, বেগের মানটা পরিবর্তন হচ্ছে না, সমবেগ। v, t টাকে আমরা গুণ করে দিলাম s, তাহলে s v। এটা সমবেগ বললেই আমরা ব্যবহার করব, এটা সমবেগের সূত্র, সমবেগ লিখে নাও, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এখন আমরা করব অসমবেগ। অসমবেগের ভিতরে আমাদের মোটামুটি সবগুলা টার্ম একসাথে চলে আসবে। অসমবেগের ভিতরে চলে আসবে আদিবেগ, অসমবেগের ভিতরে চলে আসবে শেষ বেগ, অসমবেগের ভিতরে চলে আসবে গড় বেগ। এই তিনটাই একসাথে চলে আসবে। যেমন আমরা যাত্রা শুরু করলাম এ থেকে, শেষ করলাম বিতে। যাত্রা শুরুতে যে বেগটা ছিল সেই বেগটার নাম হচ্ছে আদিবেগ, শেষে যে বেগটা হবে ওটার নাম হচ্ছে শেষ বেগ। তার মানে কি, বেগ পরিবর্তন হয়ে যাচ্ছে। বেগ যেহেতু পরিবর্তন হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা সমবেগ বলবো না, এটাকে আমরা বলবো অসমবেগ। তাহলে অসমবেগের ক্ষেত্রে একটা আদিবেগ থাকবে, একটা শেষ বেগ থাকবে। শেষ বেগটাকে আমরা বলবো ভি, কারণ ভি মানে হচ্ছে ভেলোসিটি। তাহলে আদিবেগটাকে কি বলবো? ইংলিশ অ্যালফাবেট পড়ার সময় আমরা পড়ি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে ভি এর ঠিক আগের বর্ণটা হচ্ছে ইউ, এই জন্য আগের বেগটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করব। ইউ মানে হচ্ছে আদিবেগ। তাহলে যাত্রার শুরুতে বেগটা হচ্ছে আদিবেগ আর শেষ বেগটা হচ্ছে শেষ বেগ ভি। বেগ পরিবর্তন হচ্ছে, এই জন্য এটা অসমবেগ। এখান থেকে আমরা এখন বের করবো গড় বেগ। গড় বেগটাকে আমরা বি বার দিয়ে প্রকাশ করব। তাহলে গড় বেগের সূত্র হচ্ছে, আমার কাছে যতগুলো বেগ থাকবে সবগুলা বেগ যোগ করে তত দিয়ে ভাগ করে দিব। মনে করো 3টা বেগ নিছি, 3 দিয়ে ভাগ করে দিব। 4টা বেগ নিছি, 4 দিয়ে ভাগ করে দিব। এখন আমার কাছে 2টা বেগ আছে, আমি 2টা বেগ লিখব, u প্লাস বি 2 দিয়ে ভাগ করে দিব। এটা হচ্ছে একটা গড় বেগের সূত্র। গড় বেগের আরেকটা সূত্র আছে, সেটা হলো মোট দূরত্ব। মোট আমি কতটুকু দূরত্ব গেছি সেটাকে মোট সময় দিয়ে ভাগ করে দিব। মোট সময় v বার। তাহলে মোট দূরত্বটা হচ্ছে s, এটাকে আমরা s বলি, আর মোট সময়টা হচ্ছে t। 2 নং সমীকরণ। তাহলে দেখো, আমার গড় বেগের একটা সূত্র হচ্ছে u প্লাস বি ডিভাইড বাই 2,
আরেকটা গড় বেগের সূত্র হচ্ছে s বাই t। দুইটাই হচ্ছে গড় বেগের সূত্র। এখান থেকে আমরা লিখতে পারি যে প্রথম এই গড় বেগের সূত্র হচ্ছে s বাই t, তারপরে গড় বেগের সূত্রটা হচ্ছে u প্লাস v ডিভাইড বাই 2 ইনটু t। দুইটাই সমান, এটাও গড় বেগ এটাও গড় বেগ। s টাকে আমরা এই পাশে রেখে দিলাম, রেখে দিলে এটা ওই পাশে পাঠালাম, u প্লাস v ডিভাইড বাই 2, t টা ওখানে যায় গুণ হবে ইনটু t। এটাই হচ্ছে আমাদের সূত্র। আরেকটা সূত্র, প্রথমে আমরা পাইছি সমাবেগের জন্য s ইকুয়াল টু vt, আর যখন বেগ পরিবর্তন হবে তখন s ইকুয়াল টু হচ্ছে u প্লাস v ডিভাইড বাই 2 ইনটু t, আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইড বাই 2 ইনটু t। বসাই দিলে তুমি দূরত্ব পেয়ে যাবে। এখন আমরা পড়ব ত্বরণ বা অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনের প্রথম বর্ণ হচ্ছে a, এইজন্য আমরা ত্বরণটাকে a দিয়ে প্রকাশ করব, অ্যাক্সিলারেশন অর ত্বরণ। অ্যাক্সিলারেশন কি? একক সময়ে বেগের পরিবর্তন, পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। যদি পজিটিভ হয় তাহলে ত্বরণ, আর নেগেটিভ হইলে মন্দন। তাহলে একক সময় বেগের পরিবর্তন, একক সময় যে বেগের পরিবর্তনটা হবে ওইটাকে আমরা ত্বরণ বলবো। যাত্রার শুরুতে আমাদের বস্তুর যে বেগটা থাকবে সেটার নাম হচ্ছে আদিবেগ। যাত্রার শুরুতে বেগটা হচ্ছে আদিবেগ এই বিন্দুতে, আর কিছুক্ষণ পরে বি বিন্দুতে যে বেগটা হবে সেটা হচ্ছে ভি। এই থেকে বি তে যাইতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে টি। তাহলে টি সেকেন্ডে বেগের পরিবর্তন কত? লিখতেই পারি আমরা টি সেকেন্ড এ বেগের পরিবর্তন কত? ভি মাইনাস ইউ, অর্থাৎ ইউ থেকে ভি তে গেল, তাহলে পরিবর্তন হচ্ছে পরেরটা মাইনাস আগেরটা। এই পরিবর্তনটা হইতে সময় লাগছে টি, তাহলে টি সেকেন্ডে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। সুতরাং এক সেকেন্ডে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি। এই এক সেকেন্ডে যে বেগের পরিবর্তন সেটাকে আমরা বলবো ত্বরণ, অ্যাক্সিলারেশনের এ। সুতরাং a সমান v মাইনাস ইউ বাই টি। পজিটিভ হয়, যদি পজিটিভ হয় তাহলে এটাকে আমরা ত্বরণই বলবো, ত্বরণ লেখা আছে ত্বরণই বলবো। আর যদি এর মানটা নেগেটিভ হয় তাহলে ওই ত্বরণটাকে আমরা মন্দন বলবো, রিটার্ডেশন বা মন্দন। যখন আমরা ব্রেক করব তখন কিন্তু গাড়ির বেগ আস্তে আস্তে কমতে থাকবে, কমতে থাকলে তখন ত্বরণের মানটা নেগেটিভ আসবে, তখন এটাকে আমরা মন্দন বলবো। আর যখন স্পিডে আস্তে আস্তে বেগ বাড়াতে থাকবো তখন ত্বরণের মানটা পজিটিভ আসবে, তখন এটাকে আমরা ত্বরণই বলবো। একক একক, তাহলে ব্যাগের একক ডিভাইড বাই সময়ের একক। ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর নিচে আছে সময়, সময়ের একক সেকেন্ড। মিটার সেকেন্ড ইনভার্স 1, আর এই সেকেন্ডটা যখন উপরে উঠবে তখন আরেকটা ইনভার্স আসবে, মিটার সেকেন্ড ইনভার্স 2। মাত্রা, মাত্রা ব্যাগের মাত্রা ডিভাইড বাই সময়ের মাত্রা। ব্যাগের মাত্রা আমরা জানি এল টি ইনভার্স 1 ডিভাইড বাই সময়ের মাত্রা টাইম, এল টি ইনভার্স 1, আর এখান থেকে আরেকটা ইনভার্স যাবে, দুইটা হবে এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের মাত্রা, এটা হলো একক। প্রথমে আমরা কি পাইছি? s ইকুয়ালস টু u প্লাস v ডিভাইড বাই 2 ইনটু t। আমরা এখন t এর মানটা এখানে বসাই দিব, আরেকটা সূত্র পাবো
আমরা জানি ত্বরণ a is equals to v minus u divided by t. t is equals to v minus u by a. এই t এর মানটা আমরা এখানে t এর জায়গায় বসাই দিব। s is equals to u plus v, এটাকে আমরা লিখব v plus u divided by 2 into t. t এর মান v minus u divided by a. s is equals to, তোমরা একটা সূত্র পড়ছো, আমরা একটা সূত্র জানি a square minus b square is equals to a plus b into a minus b. a plus b, দেখো a plus b into a minus b, a plus b into a minus b, আমরা লিখতে পারি a square minus b square divided by 2 into a, তাহলে 2a, 2a টা এখানে আসে গুণ হবে 2as সমান b square minus u square, মাইনাসটা এই পাশে আসলে প্লাস, u স্কয়ারটা এই পাশে আসলো প্লাস হয়ে গেছে, প্লাস 2as সমান v স্কয়ার। সুতরাং ফর্মুলা লিখতেই পারি আমরা, সুতরাং v স্কয়ার সমান u স্কয়ার প্লাস u স্কয়ার প্লাস 2as, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। আচ্ছা, এবার দেখো সেম সূত্র, s equal to u plus b divided by 2 into t, আমরা এখান থেকে t এর মানটা বসাইছি, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as সূত্রটা পাইছি। এখন আমরা অন্য আরেকটা মান বসাবো, v এর মানটা বসাই দিব, আরেকটা সূত্র পাবো এখান থেকে, t টা এখানে আসলে গুণ হবে at is equals to v minus u, মাইনাস u টা এই পাশে আসলে প্লাস u, তাহলে u plus at is equals to v, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। সুতরাং v is equals to u plus at ফর্মুলা। v equals to u plus at, v এর মানটা আমরা এখানে বসাই দেব, প্রথমে t এর মান বসাইছি, একটা সূত্র পাইছি, এখন v এর মান বসাবো, আরেকটা সূত্র পাবো, s is equals to s সমান u plus v, তাহলে v কত, v হচ্ছে u plus at, v is equals to হচ্ছে u plus at divided by 2 into t, s সমান u plus u, u plus u 2u plus 80 divided by 2, তাদের সাথে আবার t গুণ আছে, t যদি গুণ করে দেই 2ut plus 80 into t, at স্কয়ার, এটাকে আবার 2 দিয়ে ভাগ করা আছে, দেখো নিচে ভাগ 2 আলাদা করে দিলাম, 2ut by 2 plus 80 স্কয়ার by 2, 2 কেটে ফেললাম, 2 কেটে ফেললে আমরা লিখতে পারি s is equals to u2 plus 1 by 2 at স্কয়ার, আরেকটা ফর্মুলা, s equal to ut plus half of at square, ut plus half of at square, এর আগে আমরা পাইছি এটা, এর আগে আমরা পাইছি v স্কয়ার is equals to u স্কয়ার plus twice as, এখন আমরা পাইছি s equal to ut plus half of at square। কি কি ফর্মুলা পাইলাম, এক নাম্বার পাইছি আমরা s সমান vt, এটা সমবেগ হলে ব্যবহার করব, 2 পাইছি যদি একাধিক বেগ থাকে u plus v divided by 2 into t, তারপরে যদি ত্বরণ দেওয়া থাকে s সমান ut plus half of at square, তারপরে পাইছি s, তারপরে পাইছি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as,